তো হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা গুগল প্লে পয়েন্টের জন্য ফ্রুট নিনজা লিগ খেলছো, কিন্তু পয়েন্ট কাউন্ট হচ্ছে না। আজকের ভিডিওতে আমি তোমাদের এই সমস্যার দুইটা সহজ সমাধান দেখাবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমার এই সমস্যাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো আর দেরি না করে চল শুরু করা যাক। প্রথমে তোমাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তারপর উপরের প্রোফাইল আইকনে ক্লিক করে দেখে নিতে হবে তুমি কোন জিমেল দিয়ে তোমার প্লে পয়েন্টস অ্যাকাউন্ট খুলেছো। কোন জিমেল ব্যবহার করছো এটা দেখে নেওয়ার পর প্লে স্টোর থেকে বের হয়ে আসবে। এখন তোমার ফোনে থাকা ফ্রুট নিনজা গেমটাকে প্রেস করে ধরে রাখো। তারপর এখানে চুজ প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাবে, সেখানে ক্লিক করবে। এখন তোমার সামনে ফোনে থাকা সব জিমেল দেখাবে। এখান থেকে অবশ্যই সেই জিমেলটা সিলেক্ট করবে যেটা দিয়ে তুমি প্লে পয়েন্টস অ্যাকাউন্ট খুলেছ। ব্যাস, এখন তুমি গেম খেললে খেলার সাথে সাথে তোমার পয়েন্ট কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে। দ্বিতীয় উপায়টা দেখানোর আগে ছোট্ট একটা কথা, এমন আরও প্লে পয়েন্টস, ট্রিক্স এবং টিপস ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখন দ্বিতীয় উপায় আসি। প্রথমে ফ্রুট নিনজা গেমটা ওপেন করবে, তারপর উপরের 3 লাইন বা মেনু অপশনে ক্লিক করবে। এখানে দেখে নেবে তোমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে কিনা। যদি সাইন আউট অপশন দেখায় তাহলে বুঝে নিবে তোমার অ্যাকাউন্ট সাইন ইন করা আছে। তারপর আবার ব্যাক করে চলে আসবে। এখন গেমের মাঝখানে যে ইভেন্ট চলছে সেই ইভেন্টটা খেলতে হবে, কারণ অনেক সময় শুধুমাত্র ইভেন্ট মোড খেললেই প্লে পয়েন্টস কাউন্ট হয়। তাই ইভেন্ট খেললে তোমার পয়েন্ট কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে এসেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও উপকৃত হতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।